শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা। যার বিবি নেককার, যার ছেলে নেককার, যার মেয়ে নেককার, যার ছেলে সেজদাওয়ালা, যার মেয়ে সেজদাওয়ালা, যার ছেলে কোরআনওয়ালা, আল্লাহর কসম সে যদি মাটির ঘরে থাকে, দিন আইনা দিন খায়, তারপরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ দাম তারই কেবল। এটাই মূল কথা, এটাই বড় ইজ্জত। এজন্য আজ প্রকৃত সম্মান যাদের, তাদের মাথায় পাগড়ি তুলে দিছে এই ছাত্র ওলামা পরিষদ। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে দামি কে, দামি কে। এবার যদি বলেন না আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায়, আপনি কি দৃষ্টিকোণে দাম, কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান, আপনি মিলান। সুদের ব্যবসায়, ঘুষের ব্যবসায়, সিটারিয়ার বাটপাড়ির আড্ডায়, নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন? এটাই দুঃখ নাকি? কথা বলেন না কেন? এটাই আপনাদের আফসোস যে কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর, কোন অবৈধ উপার্জনকারী, তাদের সমাজে, তাদের পরিবেশে কোন আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে, তাহলে এটা তো দরকারই নাই। নাফরমান ইজ্জত যার নিজের নাই, সে অন্যকে ইজ্জত দিবে কি? ইজ্জতের মালিক যিনি, ইজ্জত তিনি দিবে। ইজ্জত আছে যার কাছে, দিবেও তো তিনি। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত তো আমি আল্লাহর জন্য, আর এজন্য আমি বলছি তো ইজ্জু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। ইজ্জত আছে তো আমার কাছে, ইজ্জত দেব তো আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাইলে ওই কথাটা বলতেছিলাম, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার রিজিক তালাশ করো বান্দা। এটা তোমার কোনো যোগ্যতা না, আমার দয়া, আমার অনুগ্রহ। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরান, এইটা বলতেছিলাম। সর্বাবস্থায় জিন্দেগীর যেখানেই থাকো না কেন, রিজিকের তালাশে তুমি যাই করো না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার স্মরণ সঙ্গী বানাইও, আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে কাজে, দিল থাকবে আমি মাওলার সাথে। হাতে হাতে কাজ করবা, জবানে, এই জবানে আমি মাওলাকে ডাকবা। তাইলে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা। এবার আরো এদিকে আসেন, যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা। আল্লাহ তাআলা বলে এই জমিনের মানুষকে কি করবে এগুলা বন্টন করে কে? মনে আছেন? এই কথার থেকে চলে গেছিলাম। নাহনু কাসামনা, তো ওই যে 500 লোকরে দাঁড় করাইছে, ফেরেশতারাও আছে, এখান থেকে গেছি কেনা, ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি। আরে যে লোকগুলোর দাঁড় করে রাখছিলাম, আচ্ছা, তো এই 500 লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে মনে করেন 450 লোককে কাজ বন্টন করে দিছে। কেউ রিক্সা, কেউ সিএনজি, কেউ অটো, কেউ দোকান, কেউ কৃষি, কেউ বিদেশ, কেউ চাকরি, এরকম হাজার কিসিমের কাজ আল্লাহ তাআলা বন্টন করে দিছেন। ফেরেশতাদেরকে বলছে তোমরা তাকে কাম বুঝাই দাও, যাদের কামে সহযোগিতা করো। এখন রয়ে গেছে 50 জন লোক। কয়জন লোক? তো ফেরেশতারা এবার জিজ্ঞেস করলো, আল্লাহ 450 লোকের কাজ দিলেন, এই 50 জন লোককে রেখে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি, এদেরকে আমি আমার জন্য রাখছি, ওরা অন্য কাজে লাগে যাক, এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে। আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার নাজিলকৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিনবাসীর জন্য আমি সংরক্ষণ করব, আমার কোরআন আমি সংরক্ষণ করব, এটা আমার একটা ওয়াদা আছে।
আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার, আমার কিছু হাফেজ দরকার, আমার কিছু আলেম দরকার। আমি রব্বুল আলামিন এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম, এরা আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এটা কোরআনের আয়াত, সূরা ফাতিরের আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো, আমি এই সৃষ্টি জগতে 1,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূল, আদম থেকে আখিরি নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 নবী বা 2,24,000 নবী আমি যে শব্দ দিয়ে বাছাই করেছি, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূলের পরবর্তী আখিরি নবীর পরবর্তী এই কোরআন পড়নেওয়ালা, কোরআনের ইলমওয়ালা বানাবো যাদেরকে, আমি আল্লাহ ওই একই শব্দ দিয়ে তাদেরকেও আমি আল্লাহ বাছাই করেছি। সমস্ত আম্বিয়া যেমন আমার বাছাই, সমস্ত হাফেজে কোরআন আমার বাছাই, সমস্ত উলামায়ে উম্মত আমার বাছাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। ইয়াসতাফি, এই যে ইস্তাফা, মুস্তাফা, ইয়াসতাফি, এটার অর্থ হলো বাছাই করা। আল্লাহ বলেন ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কারা কারা রাসূল হবে আমার, এটা আমি বাছাই করেছি। কে করেছে? আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই যে ওইখানে বলছে ইয়াসতাফি, এখানে বলছে ইসতাফাইনা, একই মাজদার, একই শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, আপনি চলে আসলে আপনার পরে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ওয়ারিস, উত্তরাধিকার আমি আল্লাহ বানাবো আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। তাদেরকে ইস্তাফাইনা, আমি বাছাই করব যাদেরকে। কে বাছাই করে? এই জন্য দেখেন না কতজনে লাখ টাকা খরচ করছে, অনেক টাকা ব্যয় করছে, কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই। কতজন দিন মজুরও আছে, সামান্য খেটে খাওয়া মানুষ, তার সন্তান ও জামানার বিখ্যাত হাফেজ আলেম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।